হাওয়া চলে যাবো। কত স্বপ্ন নিয়ে আমি ঢাকায় এসেছিলাম, অনেক টাকা ইনকাম করবো, সুন্দরী মায়া দেখে আমি বিয়ে করবো। কেন তোর আশেপাশে কি সুন্দরী মায়ের অভাব আছে নাকি? একটু তাকাইলি তো দেখতে পারোস। আমার দিকে দেখ, আমি কি কম সুন্দর? আচ্ছা, আমার নিয়ে কি স্বপ্ন দেখুন যায় না? এই যে আমার সুন্দরী রে, সুন্দরী মানে তুই বুঝোস? সুন্দর একটা মায়া দেখলে মনে কর যে কিলের মধ্যে রিংটং বাজে। সে কেন দোকানে একটা কাস্টমার আছে, যে দোকান দিব আমি। শোন, কাস্টমার নেই, কাস্টমার আইবো। আজকের পর থেকে তোর দোকানে এত পরিমাণ কাস্টমার আসবো, তুই সামলাইতে পারবি না। আজকের পর থেকে তোর দোকানে খুব কাস্টমার হবে, কেন জানিস? ওই নতুন পুকুরে দেখার লাগে। আর এত কাস্টমার আইবো, তুই নিজেকে সামলাইতে পারবি না। কোন কি ভাই, সত্যি? হয়। কমিশনের ভয় দেখাস আমার, তুই জানোস আমার মামাকে? এলাকার এমপি, এলাকা আমার। তুই শামসুরে ভয় দেখাস কমিশনারে? না, ব্যবসা বদলাইতে চাইতেছিস? সেটাই কইছে খালা, আমি ব্যবসা বদল করবো। ও কাজল কইছে, কাজলের লগে তো আমি মস্করা করছি। অহন থেকে দিন রাত 24 ঘন্টা বেচা কিনা করবো, একদমই চিন্তা করো না। মস্করা করছিস মানে? আর কথা কোথায় নাটক লাগে। ও কাঠবাড়ি তো নাই, তাহলে আর কি? ওই আমার দোকানে হেভি পান আছে, আপনি পান খাবেন? আপনি একটা বানিয়ে দিই। ছি ছি, এই যুগে কেউ পান খায়? আমি তো খাই না। মা জিজ্ঞেস করছে আমরা এলাকায় কতদিন থাকবো। আমাদের পুলিশ কোয়ার্টারের সংস্কার কাজ চলছে, কাজটা শেষ হয়ে গেলে দ্রুত উঠে যাবো। কেন, কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, আর এলাকাটা তো ভালোই। বাবা, আমি কলেজ যাচ্ছি। আমি কি নামিয়ে দিয়ে আসবো? আরে না, আমি একাই চলে যেতে পারবো। তোমার মেয়েকে এত করে বলছি এসব বাইক টেক চালানোর দরকার নেই, ও তো আমার কথা শুনছেই না। আরে বাইক চালালে সমস্যা কি, কিন্তু বাইকটা খুব সাবধানে চালাতে হবে। ইদানিং কিন্তু মামনি রাস্তাঘাটে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, বি কেয়ারফুল। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, আমি আসি। যাও। কি হয়েছে, কোনো সমস্যা? অ্যাকচুয়ালি আমার বাইকটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। আচ্ছা আমি দেখবো, আমি কি ঠিক করে দিব। আজকে আমার এক্সাম, আর মাত্র 10 মিনিট বাকি। আচ্ছা স্যার, আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করুন স্যার, কিছু করি নাই স্যার। কয়টা বাজে? 11টা বাজে গেছে। ওর বাইরে অনেক সময় হয়ে গেছে। কার বাইক হওয়ার সময় হয়ে গেছে? আমার দোকানে যাওয়া লাগবো না? বাপ রে, তুই আগে দোকানেই যাইতে চাইতি না, এখন তুই পাগলের মতো দোকানে যাইতে চাস। কাহিনী কি? দোকানে কি নতুন নতুন মাইয়া কাস্টমার আসে নাকি? এই যে শুনছেন, আর এই যে দোকানের নামটা চেঞ্জ করে ফেলেছি। শুধু চকলেট দিয়ে আপনার বিজনেস চলবে? তাইলে সাথে আর কি কি রাখবো কোন? সব আন। এই ধরেন চিপস, আইসক্রিম, কোক, আর কত কি সব রাখবেন, তাহলে আপনার বিজনেস অনেক ভালো যাবে। ও আজকের জন্য এমনি ক্ষতিকর। এলাকায় যে পিস্তি পোলান বাইরে গেছে, তাই আর কি দোকানে চকলেট রয়েছে। বুঝছি। এখন কামের কথা আসে, তোর ভাবি রে একটু দেখে আসে না রাখিস। মানে শামসু ভাই আছে না, শামসু ভাই তো মানে পছন্দ করে, কিন্তু শামসু ভাই তো বয়স হয়ে গেছে, বুঝ নাই? ও দোকানেই শান্তি, আর আম্মাই যে আমার লগে সিলাসিলি করতেছে তোরে নেওয়ার জন্য, সেটার কি হইব? চলায়। আচ্ছা তুই যা, আমি আইতাছি।
কি? আমিও সেটাই জিজ্ঞেস করছি, এসব কি? আমি জানি না এটা কি। এখানে আই লাভ ইউ নাবিলা লেখা। না না না, আমি এসব কিছু লিখি নাই। কি হলো, কথা বলছেন না কেন? না মানে ওই যে বাকি 50 টাকা পাইতেন না, ওইটা নিয়ে যান। থ্যাংক ইউ। তার কারো বাবা দিনমজুর, কারো বাবা শিক্ষক, তাদের কি হবে? তাদের বাবা পাওয়ারফুল না বলে কি তারা রোজ রোজ ইফটিজিং এর শিকার হবে? না, সেটা কেন হবে? তাহলে তাহলে ওই বখাটেদের আগে শিক্ষা দাও, তাহলে আর তোমার পরিচয় গলায় নিয়ে আমার চলতে হবে না। আর তাছাড়া তুই হইলে আমার একমাত্র ভালোবাসার মানুষ, তোর ছাড়া কেমনে যাই কো? তুই আবার শুরু করছিস? তোই না আমি বলছি এসব ভালোবাসার কথা আমার কবি না, পরবর্তীতে যদি আবার কইছস আমি তোর লগে কোনো জায়গায় যাবো না। আচ্ছা ভাই, এই ছুরিটার দাম কত? 200 টাকা। 200 টাকা? আচ্ছা ঠিক আছে, এটা দেন। কিরে, এই চুরিগুলো তুই কই পাইছস? আর পাশে তো আমার কিছু চুরি রাখছিলাম, এগুলো কই গেছে? এই যে আমার হাতে, আমার সুন্দর লাগতেছে না ক? তোর হাতে মানে? তুই এই চুরিগুলো কেন পরছস? ও মা, আমার জন্য আনছিস, আমি পরবো না? আমার না আমার কোনো জিনিস ধরবি না। কই যাস? দোকানে যেতেছি। খায় যা। পরে খামুনি। চকলেট এই দে। এই নেন, টাকাটা রাখেন। না না, টাকা লাগবে না। আজব, টাকা নেবেন না কেন? এমনি। আরে রাখেন তো। শোনেন, জি বলেন। কাচের চুড়ি, খুব সুন্দর তো। দাম কত? করেছে, দেখছি কি করা যায়। নাবিলা তুমি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপা আপনি নামে চিনেন? আপা ও অনেক ভালো ছেলে, ও কোনোদিন ইফটিজিং করে নাই কারো লাগে। আপা আপা আমি ধন্যবাদ আপা। কাজল তোমাকে অনেক বেশি ভালোবাসে। কি কইতেছেন স্যার? কাজল এতক্ষণ থানায় ছিল? হ্যাঁ। আপনি কি হৃদয়ে ভালোবাসেন? না, বাসেন না। কি এখন খুশি? আমি কেন খুশি হমু? এই যে তোর ভাগিদার আর কেউ থাকলো না। তা তো একটু খুশি হইছি। এখন আমার হৃদয়টা আমার কাছেই রইল, অন্য কারো কাছে গেল। আসুন, এমনি মন খারাপ করে থাকবি না, সবসময় সুন্দর মতো হাসবি। একটু হাস।